আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আসলে একজন পুরুষ বাচ্চার বাবা হতে না পারার কারণগুলা কি? কি, কি কারণে একজন পুরুষ বাচ্চার বাবা হতে পারে না? তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। একজন পুরুষ বাচ্চা বাবা হতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তার বীর্যের শুক্রাণু থাকা। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ তার বীর্য আছে কিন্তু বীর্যে শুক্রকীট নেই। অর্থাৎ বীর্যে যদি শুক্রকীট না থাকে তাহলে বাচ্চা বাবা হতে পারে না। এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকের এই শুক্রবাহী যে নালী আছে এখানে কোথাও বাধার সৃষ্টি হয় বা কোথাও এমন একটা অবস্থা জটিল পরিস্থিতির সৃষ্টি হয় যে শুক্রকীটগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না। এসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চা বাবা হতে পারে না। আবার অনেক ক্ষেত্রে আরেকটা বিষয় হয় যে হয়তো জন্মগতভাবে তার শুক্রাণু তৈরির যে স্থান অন্ডকোষ এটা তৈরি হয়নি, যার কারণে দেখা যায় যে যেখান থেকে উৎপাদন হবে সেটা যদি জন্মগতভাবে ত্রুটি থাকে তাহলে কিন্তু আসলে সেই পুরুষ বাচ্চা বাবা হতে পারে না। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে শুক্রাণুর পরিমাণে কম থাকা বা দুর্বল থাকা। অর্থাৎ একজন পুরুষের বীর্য নিয়ে যখন পরীক্ষা করা হয় তখন যদি দেখা যায় যে তার যে শুক্রকীটগুলো আছে এটা যদি পরিমাণে অনেক কম থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে 25%, 20% বা 10% থাকে, তাহলে আসলে সেই পুরুষ কিন্তু বাচ্চা বাবা সহজে হতে পারে না। আবার যদি এমনটা হয় যে না শুক্রকীট এমনিতেই কম, তারপরে যেগুলো আছে সেগুলো খুব দুর্বল, অর্থাৎ বীর্যপাত করার পরে সেখান থেকে যে সেই শুক্রকীটগুলো সাঁতরে তার স্ত্রী গর্ভগোল পর্যন্ত যাবে, সেই সক্ষমযুক্ত বা সবল পুরুষ সবল যে শুক্রাণু এটা আসলে নেই। এই সবল শুক্রাণু বা ভালো কোয়ালিটি সম্পন্ন যে শুক্রাণু এটা না থাকার কারণে এবং শুক্রাণু পরিমাণ কম এবং দুর্বল থাকার কারণে একজন পুরুষ কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চার বাবা হতে পারছে না। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা পেনিসের উত্থানজনিত সমস্যার কারণে। অনেক ক্ষেত্রে অনেক পুরুষ আছে যে হ্যাঁ তার বীর্যে শুক্রাণু আছে এবং সবকিছু ঠিক আছে, কিন্তু তার পেনিসটা হয়তো বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার কারণে এখন এমন অবস্থা করেছে টোটালি ইরেক্টেড হয় না, শক্ত হয় না। এবং স্ত্রীর ভ্যাজাইনাতে কোনো রকম একটু স্পর্শ যোনি মুখের কাছে গিয়ে স্পর্শ লাগার সাথে সাথে বীর্যপাত ঘটে যায়, অর্থাৎ পেনিসটা যে ইরেক্টেড হয়ে তার স্ত্রী ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করানোর পরে যে বীর্যপাতটা করবে সেটা অনেক সময় করতে পারে না। বা স্ত্রীর এই ভ্যাজাইনা পর্যন্ত পেনিসটা না দিতে পারার কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার এই বাচ্চা বাবা হতে পারে না। অনেক পুরুষ বলে থাকেন যে আমি যখন স্ত্রীর কাছে যাই তখন দেখা যায় যে আমার লুঙ্গির মধ্যে বা আমার স্ত্রীর কাপড় সরাতে সরাতে কাপড়ের উপরে আমি বীর্যপাত করে ফেলি। তো এরকম সমস্যা যাদের আছে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা তাদের কিন্তু বাচ্চা বাবা হওয়াটা সম্ভব হয় না। ৪ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটা কম হয়, অর্থাৎ আপনার শরীরে যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হওয়ার কথা ছিল সেটা আসলে হচ্ছে না, পরিমাণ অনেক কম হচ্ছে। তাহলে দেখা যায় টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে আপনার বীর্যের শুক্রাণুটা পরিপূর্ণতা আসতেছে না এবং আপনি বাচ্চার বাবা হতে পারছেন না। ৫ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেকের গোপন অঙ্গে বিভিন্ন ধরনের আঘাত থাকে। সেটা খেলাধুলা করতে যেয়ে বা বিভিন্ন কাজ করতে যেয়ে এখানে বড় ধরনের আঘাত লাগতে পারে বা অনেকের এখানে অস্ত্রোপচার বা অপারেশন থাকতে পারে। আবার এর সাথে দেখা যাচ্ছে যে এই অস্ত্রোপচারের পাশাপাশি অনেকের এখানে পেনিসের বিভিন্ন প্রকার যক্ষ্মা থাকতে পারে। আবার অনেকের ডায়াবেটিসের সমস্যায় ভুগতে পারেন। এই সকল কারণে দেখা যায় যে একজন পুরুষ কিন্তু আসলে বাচ্চা বাবা হওয়াটা সম্ভব হয় না। আরেকটা বিষয় অনেক সময় আমাদের সামনে আসে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের ছোট থাকতে মাম্পস হয়। এই মাম্পস যাদের হয় তাদের এই মাম্পস হওয়ার কারণে পরবর্তীতে যখন তারা প্রাপ্তবয়স্ক হয় বা যুবক হয় তখন কিন্তু তাদের দেখা যায় যে বীর্যের শুক্রকীটের পরিমাণটা অনেক কম থাকে বা অনেক ক্ষেত্রে থাকে না, যার কারণে তারা বাচ্চার বাবা হতে পারে না। আবার আমাদের কিছু কিছু পুরুষের একটা বিষয় থাকে যেমন তাদের মাথার চুল পড়ে যাচ্ছে, এই মাথার চুল গজানোর জন্য তারা বিভিন্ন প্রকার স্টেরয়েড যুক্ত মেডিসিন সেবন করেন। এই মেডিসিনগুলো সেবন করার কারণে তারা কিন্তু আসলে বাচ্চা বাবা হওয়া সম্ভব হয় না বা তারা কিন্তু আসলে একটা পর্যায়ে দেখা যায় যে তাদের শরীরের শুক্রাণুগুলো সঠিকভাবে কাজ করে না। এই জন্য যাদের চুল উঠানোর মেডিসিনটা খাচ্ছেন অবশ্যই খুব সতর্কতার সাথে খেতে হবে যে এটা খাওয়ার কারণে আপনি পরবর্তীতে বাচ্চা বাবা হতে পারছেন না বা পারবেন না এমন ঝুঁকি আছে কিনা এটা জেনে তাহলে কিন্তু আপনার সে ধরনের মেডিসিন সেবন করা উচিত। আর ৮ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে শরীরে অতিরিক্ত মোটা বা ব্যাড কোলেস্ট্রল যদি থাকে। আপনার শরীরে যদি অতিরিক্ত মোটা থাকে তাহলে সেটাকে বলা হয় ওবেসিটি রোগ, যেটা আমাদের মানবদেহের শরীরে অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি করে, যার কারণে একজন পুরুষ শারীরিক মিলন যেমন করতে সক্ষম হন না, অপরদিকে তার আসলে দেখা যায় যে বীর্যের গুণগত মান ভালো থাকে না এবং সে কিন্তু বাচ্চার বাবা হতে পারে না। তো মোটামুটি এই কয়েকটা কারণে দেখা যায় যে একজন পুরুষ বাচ্চা বাবা হতে পারছে না। এখন বিষয়টা হচ্ছে যদি এমনটা হয় যে আপনি বিয়ে করেছেন, একটা বছর ধরে চেষ্টাই করতেছেন, বাচ্চা হচ্ছে না, তাহলে কি করতে হবে? একজন ভালো চিকিৎসকের কাছে যেতে হবে, সমস্যাগুলো বলে আপনার
এর জন্য যে মেডিসিন আছে বা চিকিৎসা পদ্ধতি আছে, এগুলো গ্রহণের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।